আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবাইকে কম বেশি ভাবতে বাধ্য করে। আচ্ছা, যখন নিজের নেওয়া কোনো সিদ্ধান্তের সাথে সমাজের বহুদিনের পুরনো রীতিনীতির একটা সংঘাত তৈরি হয়, তখন ঠিক কী হয়? চলুন আজ এমনই এক দম্পতির অসাধারণ এক গল্প শুনি, যারা স্রোতের বিপরীতে হাঁটার সাহস দেখিয়েছিলেন। কিন্তু আসল প্রশ্নটা হলো যে ঐতিহ্য বা প্রথা সমাজের একেবারে গভীরে গেঁথে আছে, সেটার বিরুদ্ধে একা রুখে দাঁড়ানো কি আদৌ সম্ভব? আসুন শিল্পী আর রশিদের গল্পের ভেতর দিয়ে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমাদের এই গল্পের মূল চরিত্র দুজন, এক নবদম্পতি শিল্পী আর রশিদ, আর তাদের জীবনে নেয়া একটা সাহসী সিদ্ধান্ত, যেটা তাদের চারপাশের সবকিছুকে যেন ওলটপালট করে দিয়েছিল। ঘটনাটা হলো, শিল্পী আর রশিদ বিয়ের পর জানতে পারে যে খুব কম বয়সে গর্ভধারণ করলে মা আর শিশু দুজনেরই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। আর এই বিষয়টা জানার পর তারা দুজনে মিলে একটা খুব পরিণত সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে বিয়ের পর অন্তত 5 বছর তারা কোনো সন্তান নেবে না। এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, ছিল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জেনে বুঝে নেওয়া একটা সতর্ক পদক্ষেপ। আর আমরা এই পুরো ঘটনাটা জানতে পারছি এই ব্যক্তিগত বিবরণী থেকে। এখান থেকেই শিল্পী আর রশিদের সেই লড়াইয়ের গল্পটা উঠে এসেছে, যে লড়াইটা শুধু তাদের দুজনের ছিল না, বরং আমাদের সমাজের একটা গভীর সমস্যারই প্রতিফলন ছিল। কিন্তু তাদের এই ব্যক্তিগত সিদ্ধান্তটা কি সমাজ নামও সহজে মেনে নিয়েছিল? না, এখান থেকেই তাদের আসল পরীক্ষা শুরু হয়। ঐতিহ্যের বিশাল এক বোঝার বিরুদ্ধে যেন এক অসম লড়াই। যা হওয়ার কথা ঠিক তাই হল। তাদের এই আধুনিক চিন্তাভাবনাটা পরিবার বা প্রতিবেশীরা কেউই মেনে নিতে পারল না। বিশেষ করে শিল্পীর শাশুড়ি তো তাদের উপর রীতিমতো চাপ সৃষ্টি করতে শুরু করলেন। তাদের সব বোঝানোর চেষ্টা যেন বৃথা যাচ্ছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে পরিবারের কিছু সদস্য আর প্রতিবেশীরা তাদের সরাসরি অপমান করতেও ছাড়েনি, সমালোচনা তো চলছিলই। একবার ভাবুন তো, কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। এখন যে বিষয়টা আমাদের সত্যি ভাবা উচিত তা হল, শিল্পী আর রশিদের এই গল্পটা কিন্তু আলাদা কোনো ঘটনা নয়, বরং এটা আমাদের সমাজের আরও অনেক বড় একটা সমস্যারই প্রতিচ্ছবি। চলুন এবার একটু পরিসংখ্যানের দিকে তাকাই, দেখি আসল ছবিটা ঠিক কী। আচ্ছা, এবার আমরা গল্প থেকে একটু সরে এসে কিছু কঠিন বাস্তব তথ্যের দিকে নজর দেব। এই পরিসংখ্যানগুলো আমাদের সমাজের এমন এক অন্ধকার দিক তুলে ধরবে যা নিয়ে সচরাচর খুব বেশি কথা হয় না। দেখুন, বাংলাদেশে 2007 সালের একটা জরিপের ফলাফল আমাদের সামনে কি ভয়ানক একটা চিত্র তুলে ধরেছে। বিবাহিত কিশোরী আর তরুণীদের ওপর শারীরিক ও যৌন সহিংসার হারটা আসলে খুব উদ্বেগজনক। এই চার্টটা দেখে প্রথমবারে হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই না? চলুন, কোনো অসুবিধা নেই, পরের কয়েকটা স্লাইডে আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করি, তাহলেই পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই চলুন 15 থেকে 19 বছর বয়সী বিবাহিত কিশোরীদের দিকে তাকাই। এখানে দেখুন, শহরে যেখানে প্রায় 35% মেয়ে শারীরিক সহিংসতার শিকার হচ্ছে, সেখানে গ্রামে এই হারটা আরও বেশি, প্রায় 40%-এর কাছাকাছি। মানে গ্রামের মেয়েরা শহরের মেয়েদের চেয়েও বেশি ঝুঁকির মধ্যে থাকছে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বা বলা যায় শকিং সংখ্যাটা হলো এইটা, 43.2%। এটা হলো 20 থেকে 24 বছর বয়সী শহুরে বিবাহিত নারীদের শারীরিক সহিংসার শিকার হওয়ার হার। ভাবা যায়, মানে বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি কমার বদলে উল্টো বেড়ে যাচ্ছে। তাহলে এই পুরো ডেটা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 15 থেকে 19 বছর বয়সী কিশোরীদের চেয়ে 20 থেকে 24 বছর বয়সী তরুণীরা শারীরিক সহিংসতার শিকার হচ্ছে অনেক বেশি, আর এটা শহর বা গ্রাম দুই জায়গাতেই সত্য। এই সব হতাশাজনক পরিসংখ্যান দেখার পর চলুন আবার শিল্পী আর রশিদের গল্পে ফিরে যাই। তারা কি এই সামাজিক চাপের মুখে হেরে গিয়েছিল, নাকি কোনো সমাধানের পথ খুঁজে পেয়েছিল? হ্যাঁ, তাদের গল্পে কিন্তু আশার আলো আছে। শিল্পী আর রশিদ কিন্তু হাল ছেড়ে দেয়নি, বরং তারা খুব সুন্দর করে ধাপে ধাপে এগিয়েছে। প্রথমে একজন স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলেছে, তারপর আবার কাউন্সেলরের কাছে গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসছে যখন তারা একজন পিয়ার প্যারেন্ট বা বলা যায় একজন অভিজ্ঞ অভিভাবকের সাহায্য নিয়েছে। এই পিয়ার প্যারেন্ট আসলে এমন একজন প্রশিক্ষিত ব্যক্তি যিনি জানেন যে এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো নিয়ে কিভাবে কথা বলতে হয়। তিনি শিল্পীর পরিবার আর প্রতিবেশীদের কাছে গিয়ে খুব সহজ ভাষায় বুঝিয়েছিলেন যে অল্প বয়সে মা হওয়ার কারণে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। আর এর ফলাফল অসাধারণ। সঠিক তথ্য আর খোলামেলা আলোচনার মাধ্যমে পুরো গ্রামের মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল।
একসময় যারা তাদের অপমান করত তারাই শিল্পী আর রশিদের সমর্থনে এগিয়ে এসেছিল। শিল্পী আর রশিদের গল্পটা শেষ পর্যন্ত একটা সফল পরিণতি পেয়েছে, এটা খুবই ভালো খবর। কিন্তু এই গল্পটা আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। আমরা কিভাবে এমন একটা সমাজ তৈরি করতে পারি যেখানে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে জেনে বুঝে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারবে আর সমাজ সমালোচনার বদলে তাদের পাশে এসে দাঁড়াবে? এটা আমাদের সবার ভেবে দেখার বিষয়।